কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি এবং এর মোকাবেলায় আমরা রাজ্য সরকার কতটুকু তৈরি রয়েছি এটা রাজ্যবাসী জানা দরকার। এই জন্যই সর্বশেষ পরিস্থিতি বর্তমানে কি পর্যায়ে রয়েছে সেগুলি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমি অবহিত করছি। আমাদের রাজ্যে আগে পরে মিলে on 16th April total number of positive case 16th April থেকে 16 এপ্রিল 2021 পর্যন্ত টোটাল পজিটিভ কেস ইন ত্রিপুরা 33,933 with 383 active cases including 336 cases under home isolation. 6 আমাদের বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 383, এর মধ্যে 336 জন আন্ডার হোম আইসোলেশনে রয়েছে, হসপিটালে রয়েছে 47 জন। টোটাল পজিটিভ কেস আজকের দিনে আমাদের এই পর্যন্ত টেস্ট আমরা করিয়েছি 6,62,609। পজিটিভিটি রেট আমাদের যখন শুরু হয়েছিল এপ্রিল 20, তখন আমাদের পজিটিভিটি রেট ছিল 0.06%। 0.06%। এটাই পরবর্তী সময় বাড়তে 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 2020 সেপ্টেম্বরে গিয়ে একদম চলে গেল 11.84%। 11.84%। এরপরে অক্টোবর থেকে 20 অক্টোবর থেকে ধীরে ধীরে 6.93% এরকম কমতে 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 এসে চলে আসলো জানুয়ারি 21 পর্যন্ত 0.30%। এবার ফেব্রুয়ারি থেকে আবার শুরু হলো উপরের দিকে ওঠা। ফেব্রুয়ারিতে 2021 টোটাল পজিটিভিটি রেট 0.47%। মার্চে গত মাসে 0.51%। 16 এপ্রিল পর্যন্ত মানে গতকাল পর্যন্ত 1.97%। এখন আমরা কিভাবে তৈরি রয়েছি? আমাদের ধারণা এটা খুব বাড়তে পারে, যদিও অন্য রাজ্যের তুলনায় খুব ভালো পজিশনে রয়েছে আমরা, কিন্তু এটা আমরা উড়িয়ে দিচ্ছি না, আমাদের রাজ্য আরো বেশি মাত্রায় বাড়তে পারে। আজকের দিনে আমরা কিভাবে তৈরি রয়েছে? অ্যাভেলেবিলিটি অফ ট্রিটমেন্ট বেডস, আমাদের টোটাল ফাংশনাল বেড 509। এর মধ্যে ডেডিকেটেড কোভিড হসপিটাল অর্থাৎ এজিএমসি এন্ড জিবি হসপিটাল, এখানে আমাদের রয়েছে 175টা বেড। এই 175 মধ্যে আমরা তৈরি রয়েছি আইসিইউ বেড 54,
অক্সিজেন সাপোর্ট বেড 121 অ্যান্ড ভেন্টিলেটর 13। এটা আমাদের যে 509টা আমরা যে বললাম, এই 509টার মধ্যে ডেডিকেটেড কোভিড হসপিটালে যা সিট আছে এবং অক্সিজেন সাপোর্ট বেড যেগুলি বললাম, এর মধ্যে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার একটা শালবাগান বিএসএফ ক্যাম্প 100 বেড, এই 100 বেডের 150 বেড, এই 150 বেডের মধ্যে 150টা বেডেরই অক্সিজেন সাপোর্ট বেড। আদার এট আইএলএস হসপিটাল 20 বেড, এটা আইসিইউ অবলিক ভেন্টিলেটর বেড 4 অ্যান্ড অক্সিজেন সাপোর্ট বেড 16 আইএলএস। কোভিড কেয়ার সেন্টার 1 এট আমবাসা ধরাইতে 50 বেডের এবং নিউ বিল্ডিং অফ পিআরটিআই এডিনগর ওয়েস্ট ত্রিপুরা 64 বেডস। এছাড়া আইসোলেশন সেন্টার ফর কোভিড পজিটিভ পেশেন্ট এট পিআরটিআই ওমেন্স হোস্টেল এট এডিনগর 50 বেড। এই বর্তমানে এগুলি আমাদের রেডি, একদম রেডি, কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে ধরে নিয়ে আমরা আরো 2100 বেড kept ready and it can make functional within a period of short notice. হঠাৎ ডিটেরিয়েশন করলো, সিচুয়েশন ডিটেরিয়েট করলো, তখন আমরা আরো 2100 বেড তৈরি রাখছি। কোভিড ভ্যাকসিনেশন স্ট্যাটাস আমাদের রাজ্যে 16 জানুয়ারি 2021 থেকে শুরু হয়েছে ভ্যাকসিনেশন। এর মধ্যে ফার্স্ট ডোজ আমরা দিয়েছি 7,72,000। 7,72,000কে আমরা ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছি এবং এই ক্ষেত্রে ইন কেস অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স 93.02% ফার্স্ট ডোজ and frontline workers 93.50%। মানে ফার্স্ট ডোজ যাদের দেওয়ার জন্য তাদের পার্সেন্টেজ এটা বলছি। ইন কেস অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স 83.17% and frontline workers 75.83% out of the target is vaccinated with second dose. Second dose হেলথ কেয়ারের ক্ষেত্রে হেলথ কেয়ার ওয়ার্কার্স 83.17% কভার্ড এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স 75.83% কভার্ড। এবার কোভিড ভ্যাকসিনেশন আমাদের রাজ্যে 60 ইয়ার্স অ্যাবাভ আমাদের টার্গেট কত? 3,98,622। আমরা এর মধ্যেই ফার্স্ট ডোজ কভার করে দিয়েছি 2,83,987। এবার 45 to 59 টার্গেট কত? 7,67,731। আমরা অ্যাচিভমেন্ট কি? 3,83,506। অলরেডি ফার্স্ট ডোজ কমপ্লিট। গতকাল আমার কাছে বাদলবাবুর নেতৃত্বে বাদলবাবু এবং বাদল চৌধুরী অনারেবল এমএলএ এবং তপন চক্রবর্তী মিট করেছিলেন একটা ডেপুটেশন দেওয়ার জন্য। সেই ডেপুটেশনে বলেছে যেন আমরা ভ্যাকসিনটাকে একদম ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে যেন নিয়ে যায়, দাবি করা হয়েছে। যদিও আমার কাছে শিক্ষামন্ত্রী হিসেবে এসেছে, কিন্তু এর মধ্যে স্বাস্থ্য দপ্তরের কয়েকটি কথা উল্লেখ ছিল। এটা সবার
অবগতির জন্য জানাচ্ছি, এখন বর্তমানে টোটাল নাম্বার অফ 1145টা কোভিড ভ্যাকসিনেশন সেন্টার্স আর নাও অপারেশনাল ফর কোভিড ভ্যাকসিনেশন অ্যাজ অন ডেট। সারা রাজ্যে 1145টা কোভিড ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে, সাইট রয়েছে। এটা কোথায়? সারা রাজ্যে। সেকেন্ডলি, সারা ডিস্ট্রিক্ট। থার্ডলি, অল সাব ডিভিশন কাভার্ড। ওনারা বলছেন যে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন কাভার করা হয়। এখন সারা রাজ্যে তো রয়েছেই, এটা সুবিধার জন্য বলে দেওয়ার জন্য বলছি, ডিস্ট্রিক্টেও রয়েছে, সাব ডিভিশনও রয়েছে, এবং দাবির বাইরেও ব্লক লেভেল পর্যন্ত কাভার্ড। এমন কোন ব্লক এলাকা পাবেন না আপনি যেখানে নেই। এবার হলো নাম্বার অফ ভ্যাকসিনেটার্স, এরা যে দেবে, ভ্যাকসিন যে দেবে, এটা আমরা বর্তমানে 1430 জন ভ্যাকসিনেটার্স আছে। এরা 1145টা ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন দিচ্ছে। এবার কোল্ড চেইন পয়েন্ট, ভ্যাকসিন দিলেই হবে না, সেজন্য এর টোটাল নাম্বার অফ 157 কোল্ড চেইন পয়েন্ট and vaccine stores are equipped with adequate numbers of cold chain equipments. এটা সারা রাজ্যে রয়েছে, ডিস্ট্রিক্ট কাভার রয়েছে, সাব ডিভিশন কাভার্ড, ব্লক কাভার্ড। কোথাও কোথাও প্রাইমারি হেলথ সেন্টার পর্যন্ত, ব্লকের বাইরেও প্রাইমারি হেলথ সেন্টার, সবটাতে না, অনেক জায়গায় প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে। ব্লক তো কাভারই, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে 157। আপনারা জানেন, কালকে ডিমান্ডের মধ্যে একটা কথা ছিল যে ভ্যাকসিনের কথা বললাম, এবার বলছে যেন টেস্টিংটা যেন সব জায়গায় হয়, শুধু ডিস্ট্রিক্টে যেন হয়, সাব ডিভিশনে হয়। বর্তমানে টেস্টিংয়ের জন্য প্রত্যেক স্টেট হসপিটাল, একটা জিবিএন এজিএমসি, ক্যান্সার হসপিটাল, এটাকে স্টেট হসপিটাল, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, এটাও স্টেট হসপিটাল, স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল, এবং আইজিএম যদিও স্টেট হসপিটাল না, কিন্তু এটাকে স্টেট হসপিটাল হিসেবে ধরে নেওয়া যায়। এবং আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলি আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্ট, এক্সেপ্ট সিপাহীজলা এবং ওয়েস্টটা কেন বলছি? ওয়েস্টের জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল নেই। এটা যেহেতু আগরতলার সব ব্যবস্থা রয়েছে, ওয়েস্টে কিন্তু আলাদা ডিস্ট্রিক্ট হসপিটাল, শুধু আইজিএমকে অনেক সময় ডিস্ট্রিক্ট হসপিটাল বলা হয়। তো আরটিপিসিআর, সেখানে অ্যান্টিজেন ব্যবস্থা রয়েছে। তার মানে সিপাহীজলা এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট, ওয়েস্টে তো আছেই, এজিএমসি সহ সবখানে আছে, কিন্তু আমি যদি ডিস্ট্রিক্ট হাসপাতাল বলি, 6টা ডিস্ট্রিক্টে এই টেস্টিং, আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে। অল সিএসসি কটা রয়েছে? 22টা কমিউনিটি হেলথ সেন্টার রয়েছে, 22টার মধ্যেই টেস্টিং এর ব্যবস্থা রয়েছে। অল সাব ডিভিশন হসপিটাল, 12টা সাব ডিভিশন হসপিটাল এটা রয়েছে। এছাড়া 116টা প্রাইমারি হেলথ সেন্টারে রয়েছে। মানে তার মানে শুধু সাব ডিভিশন ব্লক নয়, 116টা প্রাইমারি হেলথ সেন্টারে রয়েছে। এবার নন হসপিটাল বেসও আছে। এটা আবার কি? নন হসপিটাল বেস মিন্স এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশনে বিশেষ করে নর্থ এবং আগরতলা, আইসিপি যেটা আমাদের চেকপোস্ট, চোরাবাড়ি গেট এবং ক্যাম্প বেসড। এটা আবার কি? মানে কোথাও যদি
কাউকে জড়ো করে ক্যাম্প করে ওখানে ভ্যাকসিনের ব্যবস্থা, যেমন ওই দিন বিজু উৎসবে গিয়েছিলাম চাকমাদের, সেখানে যেমন স্টল দিয়ে রেখেছে, সুতরাং সেখানে ক্যাম্প বেসড এরকম এই ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন যে এখন আসলে আমরা ইকুইপড আছে কিনা, আমাদের সাফিসিয়েন্ট সরঞ্জাম রয়েছে কিনা। গতবার যখন 2020 মার্চ মাসে 4 তারিখ টেস্ট শুরু হয়, তখন আমাদের আরটিপিসিআর মেশিন ছিল একটি। আমরা তৈরি ছিলাম না, সারা দেশ তৈরি না, সারা পৃথিবী তৈরি না, আমরাও তৈরি না, কিন্তু তখন আমাদের আরটিপিসিআর মেশিন ছিল মাত্র একটি। এখন আমরা আজকের তারিখে আরটিপিসিআর মেশিন রয়েছে 7 এবং এই 7টির মধ্যে 5টা রয়েছে এজিএমসিতে এবং ধর্মনগরে একটা রয়েছে, টিএমসিতে আছে নট ফাংশনাল, আগামী সপ্তাহ থেকে শুরু হবে এখানে টেস্টিং। এবার ট্রুনেট মেশিন 10টা রয়েছে। এই ট্রুনেট মেশিন শান্তিরবাজার, উদয়পুর, বিশালগড়, হাপানিয়া, এজিএমসিতে 2টো, খোয়াই, কুলাই, কৈলাসহর এবং ধর্মনগরে এই 10টা ট্রুনেট মেশিন রয়েছে। সিবি নেট মেশিন এটাও ট্রুনেটের মতোই, এটা রয়েছে 6টা, এজিএমসি 1, টিএমসি 1, শান্তিরবাজার 1, কুলাই 1, ধর্মনগর 1, গোমতী 1। এ হলো আমাদের ট্রুনেট মেশিন এবং সিবি নেট মেশিন। অ্যান্টিজেন কিট এটা খুব দরকার। আজকের দিনে 42,399টা অ্যান্টিজেন কিট রয়েছে, 20 দিন পর্যন্ত স্টক মজুদ। আবার আরো 1.5 লক্ষ কিট জন্য অলরেডি টেন্ডার করে বিড করা হয়েছে, অর্ডার এর মধ্যে দিয়ে দেবে। এটা অ্যান্টিজেন কিট। আরটিপিসিআর টেস্টিং কিট 25,203 রয়েছে এবং 15 থেকে 20 দিনের মজুদ রয়েছে। ভিটিএম এটা কি? ফর আরটিপিসিআর কিট, এটা আরটিপিসিআর স্যাম্পল কালেকশনের সময় কাজে লাগে। এটা আমাদের 17,899 রয়েছে, 15 দিনের আমাদের সারপ্লাস রয়েছে। আরএনএ এক্সট্রাকশন কিট এটা আরটিপিসিআর টেস্টের জন্য কাজে লাগে, এটা আছে 28,309, এটাও 15 থেকে 20 দিনের মজুদ রয়েছে। ভেন্টিলেটর, আপনারা খুব সিরিয়াস কন্ডিশন, সিরিয়াস পেশেন্ট, বাঁচার সম্ভাবনা নাই, এবং যদি পাইপলাইনে অক্সিজেন যদি কাভার না হয়, সেই ক্ষেত্রেগুলি সাধারণত ভেন্টিলেটর লাগার ব্যবস্থা করা হয়। সেটা রয়েছে বর্তমানে 96 এবং 17টা ভেন্টিলেটর আইডেন্টিফাইড ফর কোভিড। তো অর্থাৎ 60 থেকে 70 জনকে হঠাৎ করে ধরে নিলাম 60-70 পেশেন্ট একসাথে চলে আসলো, 60-70 পেশেন্টকে ভেন্টিলেটর দিয়ে ট্রিটমেন্ট করার মতো আমাদের ভেন্টিলেটর রয়েছে। সার্জিক্যাল মাস্ক ট্রিপল লেয়ার 3,81,000 রয়েছে। N95 মাস্ক 2,20,000 রয়েছে। কভারঅল 79,000, এটা পিপি কিট 79,000 রয়েছে। ডিসপোজেবল গ্লাভস 2,72,000 রয়েছে। ফেস শিল্ড 12,514 রয়েছে। গগল এটা আমাদের 64,485 রয়েছে। ইনফ্রারেড থার্মোমিটার এটা 303টা রয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটর 642 রয়েছে। পালস অক্সিমিটার 5,979টা রয়েছে। এবার হলো লাস্ট
অক্সিজেন সিলিন্ডার মোস্ট ইম্পর্টেন্ট। এ টাইপ 200 রয়েছে, বি টাইপ 1332টা রয়েছে, সি টাইপ 12টা রয়েছে এবং ডি টাইপ 542টা রয়েছে। তার মানে 2086 সিলিন্ডার রয়েছে অক্সিজেনের। এট এ টাইম, খারাপটাই যদি ভগবান না করুক, এট এ টাইম 1000 পেশেন্ট যদি আসে, সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা সিলিন্ডার আমাদের রয়েছে। তা সত্ত্বেও অক্সিজেন সাপ্লাই আগে যেমন আমাদের কিছু কিছু ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি বলতে আমাদের সেরকম অভিজ্ঞতা ছিল না, সেই অভিজ্ঞতার থেকে বলছি। অক্সিজেন সাপ্লাই ম্যানেজমেন্ট অন্য রাজ্যের সিচুয়েশন কন্ডিশন দেখে আমরা আগে থেকে তৈরি হচ্ছি। অক্সিজেন সাপ্লাই ম্যানেজমেন্ট মনিটরেজ করার জন্য একজন সিনিয়র আইএএস ডক্টর বিশাল কুমারকে নোডাল অফিসার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা করার পর দিল্লিতে জানাতে হয়, সেটা আমরা করে দিয়েছি। আপনারা জানেন যে আজকে থেকে, এর আগে বলি যে ইন ওভারঅল কোভিড ভ্যাকসিনেশন ত্রিপুরা ইজ র্যাঙ্কড 2nd পজিশন আফটার লাদাখ। লাদাখের পরে আমরা, লাদাখ ইজ ফার্স্ট অল ওভার ইন্ডিয়া ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, and in overall COVID vaccination Tripura is ranked 2nd position after Ladakh. The achievement has made the state earn appreciation from the Prime Minister. এটা প্রধানমন্ত্রী এখান থেকে আপনারা জানেন বড় বড় নিউজ পেপারে উঠেছে। This achievement has made the state earn appreciation from the Prime Minister. এবং এটা আজকের তারিখে, গতকাল যেটা আমরা 1 তারিখ আমরা টেস্টিং বাড়িয়ে দিয়েছি। আপনারা জানেন, আমি যদি 1 এপ্রিল থেকে ধরি, 1 এপ্রিলে 1053 টেস্ট হয়েছে, 2 তারিখ 499, 3 তারিখ 1225, 4 তারিখ 509, 5 তারিখ 1402, 6 তারিখ 1134, 7 তারিখ 1512, 8 তারিখ 1686, 9 তারিখ 1447, 10 তারিখ 1867, 11 তারিখ 871, 12 তারিখ 2099, 13 তারিখ 2083, 14 তারিখ 1159, 15 তারিখ পয়লা বৈশাখ ছিল, এই জন্য কম 421, গতকাল 2141। আমরা ক্রমশ বৃদ্ধি করছি। এই 2141 মধ্যে পজিটিভ নাম্বার অফ পজিটিভ 58 গতকাল। আজকেও প্রায় এত সংখ্যকের মতোই টেস্টিং হবে, এখন পর্যন্ত লেটেস্ট পাওয়া যায়নি। তো পজিটিভিটি রেট এই যে 16 তারিখে 2.70, ডেথ কিছু নেই এবং বর্তমানে এই অবস্থা রয়েছে। তো এইগুলি আমরা এই জন্য আমরা সব দিকে তৈরি রয়েছি। এবং আপনারা জানেন মাস্কের জন্য, মাস্ক পরার জন্য আজ থেকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন একদম দ্রুত গতিতে, কালকে আমরা বলার পর অলরেডি প্রশাসন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে যৌথভাবে যাতে মাস্কের জন্য এবং এটা যেন ব্যাপকভাবে এটা চাপ দেওয়া হয়। এবং এর মধ্যে শুরু হয়েছে কাজ। আজকে অনেক জায়গায় আপনারা জানেন, যদিও যারা মাস্ক জন্য অপারেশন করতে গেছে তাদের সাথে অনেকে দুর্ব্যবহার করেছে বোধহয়, কিন্তু খুব ইন্টেলিজেন্টলি মাথা ঠান্ডা রেখে যে কর্তব্যরত যারা অফিসার্স তারা সেভাবে ট্যাকেল করেছে। এবং আমরা বলবো, আমি আজকে একটা মিটিংয়ে গিয়েছিলাম, 100% মাস্ক কাভার্ড, 100% সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন অ্যান্ড 100% কাভার্ড। আমরা এরকমভাবে করছি এবং সবাইকে অনুরোধ করব যে মাস্ক
অবশ্যই ব্যবহার করুন। প্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন, না হলে অযথা বেরোনোর দরকার নেই। আমরা গতকাল শিক্ষা দপ্তর সেই সিদ্ধান্ত নিয়েছি, অলরেডি কার্যকর করেছি। তো স্বাস্থ্য দপ্তর এবং আরেকটা জিনিস, প্রত্যেক দিন 4টার সময় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ চিফ মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার জে.কে. সিনহার নেতৃত্বে 4টার সময় সারা রাজ্যের সবটা নিয়ে উনি রিভিউ মিটিং করছে এবং প্রতিটি বিষয়ের প্রতি নজর রাখছে। কোথায় কি হচ্ছে, সারা দেশ কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, রাজ্যের কোথাও ত্রুটি আছে কিনা, সবগুলি দেখভাল করছে। এই টোটাল একটা পরিসংখ্যান বা টোটাল একটা আমরা কিভাবে তৈরি হয়েছি, মানুষের মনে সন্দেহ থাকতে পারে আদৌ কি আমরা এবার, তো আগের বারটা যেন কেউ তৈরি ছিল না, এখন যেহেতু অভিজ্ঞতা আমাদের রয়েছে সেরকম ভাবে আমরা সবকিছু বজায় রাখছি এবং সব দিকে লক্ষ্য রাখছি এবং সব দিক মেনটেন করেই যাতে একজন মানুষেরও ক্ষতি না হয়। তবে নিজেকে নিজে বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য ফিজিক্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, যতটুকু সম্ভব কোভিড-19 যে প্রটোকল সেটাকে ফলো করতে হবে। স্টেশনেও আমাদের টেস্ট বাড়িয়ে দিয়েছি। স্টেশনে, চোরাবাড়িতে, এয়ারপোর্টে সব জায়গায় টেস্ট বাড়িয়ে দিয়েছি আমরা, আরো বাড়াতে যাচ্ছি আমরা। না, আমরা অন্যান্য রাজ্যের তুলনায় আমরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছি। এখনই লকডাউন, এখনই নাইট কারফিউ, এগুলি আমরা চিন্তা করিনি। আমরা মনে করি যদি সবাই আমরা সচেতন থাকি এগুলির প্রয়োজন হবে না। তবে বাজারগুলিতে ভিড় এড়াতে হবে এবং এটা প্রত্যেক মানুষের, সরকার একার পক্ষে সম্ভব নয়, প্রত্যেক মানুষ দায়িত্ব নিতে হবে। যার যার দায়িত্ব যদি সবাই আমরা গ্রহণ করি তাহলেই আমরা সেফ থাকতে পারবো। এখন পর্যন্ত এই পরিস্থিতি হয়নি, আমরা সব দিকে নজর রাখছি। এখন পর্যন্ত ইন্টারভিউ হবে, এটা স্কুলের ব্যাপার নয়, এটা ছোট ছোট শিশুরা রয়েছে স্কুলে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পরীক্ষা যথারীতি চলবে। যে জিআরবিটি কর্তৃক যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এটা আমরা প্রায় 100 সেন্টার করেছি এবং সবাই একটা টেবিলে একজনই বসবে। সুতরাং 100 সেন্টার প্রতিটি ব্লক কাভার করছে, প্রত্যেক সাব ডিভিশন কাভার করছে, ডিস্ট্রিক্টও কাভার হচ্ছে, সাব ডিভিশনও কাভার হচ্ছে, এমনকি ব্লকও কাভার করছে। সো এক এক ব্লকে, যেমন মোহনপুর ব্লকেই, মোহনপুর সাব ডিভিশনে প্রায় 27টার মতো সেন্টার রয়েছে। সুতরাং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন হবে এবং সবকিছু মাস্ক পরে আসতে হবে। যারা প্রার্থী তারা মাস্ক পরে আসবে এবং যথারীতি, কারণ যদি এটাকে আমরা ডিলে করি তাহলে যাদেরকে আমরা চাকরি দিতে চাই তাহলে আরো পিছিয়ে যাবে, যেটা মোটেই উচিত নয়। আপনারা বলার পর আমি মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছিলাম এবং চিফ সেক্রেটারির সাথে কথা বলেছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ওনার সাথে কথা বলেছি। অ্যাডমিনিস্ট্রেশন বলছে, স্যার অ্যাডমিনিস্ট্রেশন আমরা এই পরীক্ষার জন্য তৈরি আছি। এখন মুখ্যমন্ত্রী কি বলবেন আমরা জানি না। মুখ্যমন্ত্রী যদি বলে আমরা সবটা তৈরি আছি এবং সব জায়গায় কোশ্চেন চলে গেছে এবং কোশ্চেন চলে যায়, সিকিউরিটিরা পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং এই সময় আর ব্যাক গিয়ার দিতে চাই না। এখন যদি পরীক্ষা পিছিয়ে দেই টিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, তাহলে যারা চাকরি পাবে তারা অনেক দেরি হয়ে যাবে। তাদের কথা চিন্তা করে আমরা আর পরীক্ষা পিছুচ্ছি না এবং তারা অ্যাডাল্ট মানুষ এবং কোভিড-19 প্রটোকল মেনেই পরীক্ষা হবে, মাস্ক থাকবে, ডিস্টেন্স মেনটেন থাকবে। সুতরাং পরীক্ষা পিছানোর এখন পর্যন্ত কোনো ইয়ে নেই, অর্থাৎ অ্যাজ ইট ইজ যা তারিখ আছে 24-25 সে অনুযায়ী চলবে।
এবং সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করব, যাতে যে যে সেন্টার আছে সেসব সেন্টারে যেন সবাই পরীক্ষা দেয়। বলেছিলাম তো আগে বোধহয়, এখন তার রেডিমেড নেই, তবে আমার জানা মতে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে প্রায় 1,40,000 হতে 1,35,000 থেকে 1,40,000 হবে। গ্রুপ ডি এবং গ্রুপ সি মিলে 1,35,000, 35 থেকে 40,000। কালকে ডাটাটা ছিল, আজকে আমার সাথে নেই, তবুও একটু কনফার্ম করে দেই। এর ধরো গ্রুপ সি গ্রুপ ডি কত বলে দাও, অ্যাকুরেটটা বলে দেওয়া উচিত। গ্রুপ সি কত, গ্রুপ ডি কত? আমার তো কাগজটা আনিনি, নতুবা ধরেছ? প্রার্থী প্রার্থী পেয়েছ? দাও দাও, আরে দাও রে ভাই, আমি বুঝবো। হ্যাঁ, গ্রুপ সি 1,04,000 অ্যাপ্রক্সিমেট, এটা ছোট্ট সংখ্যা থাকতে পারে। গ্রুপ ডি 55,000, তার মানে 1,59,000। গ্রুপ ডি 55,000, গ্রুপ সি 1,04,000।